তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 54 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 54 পৃষ্ঠা দেখো 3 অঙ্কের সংখ্যা কিভাবে গুণ করতে হয় সেটা শিখব। তো এর আগে আমরা দেখো এখানে 2 অঙ্কের সংখ্যা ছিল, সেটাকে আরেকটা অঙ্ক দিয়ে গুণ করছি। তো আজকে আমরা 3 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করা শিখব। এখানে আছে কত, 231 গুণ হচ্ছে 3। তো এই 231কে আমরা এই যে এখানে যে গুণ্য কত, গুণ্য হচ্ছে 231। এই যে 231 গুণ 3, এর ভিতরে গুণ্য হচ্ছে কত, 231। তো আমরা এই গুণ্যটাকে ভেঙে তারপর আমরা গুণ করতে পারি। দেখো এটা ভাঙার নিয়মটা কি, ভাঙার নিয়মটা হচ্ছে প্রথম যে সংখ্যা, যেমন এখানে প্রথম সংখ্যা আছে 2, এই 2-এর পরে অঙ্ক আছে 2টা, তো এই কারণে 2-এর পরে 2টা শূন্য দিলাম। আবার দেখো 2 চলে গেল, এখন আছে কত, 3, 3-এর পরে অঙ্ক আছে কয়টা, একটা, তো এই কারণে 3-এর পরে একটা শূন্য। মানে যে অঙ্কটা আমরা নিব তারপরে যে কয়টা অঙ্ক থাকবে ওই কয়টা শূন্য দিতে হবে। যেমন 2 নিছি, 2-এর পরে অঙ্ক আছে 2টা শূন্য দিছি। 3 নিছি, 3-এর পরে অঙ্ক আছে একটা শূন্য দিছি। আর পরে 1 নিলাম, 1-এর পরে আর কোনো অঙ্ক নাই, এই কারণে 1-এর পরে কিন্তু আর কোনো শূন্যও নাই। তো এখন এই বাদবাকি পরের যে গুণকটা ঠিক থাকবে, এইখানেও 3, এখানেও 3, এখানেও 3। দেখো 200কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, এই শেষে যে 2টা শূন্য আছে সেই 2টা শূন্য বাদ দিলে এখানে থাকে শুধু 2। তো 2 আর 3 গুণ করলে 3 দুগুণে হয় 6, আর বাদ দিয়ে 2টা শূন্য বসাই দিলে 600। আর এখানে আছে দেখো একটা শূন্য, তো একটা শূন্য বাদ দিলে থাকে কত, 3। তো 3কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 3 হয় কত, 9, আর বাদ দেওয়ার শূন্যটা বসাই দিলে আমরা এখানে পাচ্ছি 90। আর 3কে 1 দিয়ে গুণ করলে 3 অক্ষে 3। এখন যদি সবগুলো আমি যোগ করি, দেখো 3 0 0 যোগ করলে 3, 9 আর 0 যোগ করলে 9, এই যে 6 এখানে বসাই দিলাম। তাহলে 693, এটাই হচ্ছে উত্তর। আর এইখানে সংখ্যাগুলো লেখার ক্ষেত্রে তুমি খেয়াল করবা, এইখানে দেখো 3 অঙ্কের সংখ্যা মানে 600, পরে পাইছি 2 অঙ্কের সংখ্যা, তো এই ডান দিক থেকে মিলিয়ে তারপরে লিখতে হবে। এখানে কিন্তু এই 9 6 নিচে লেখা যাবে না, এই 0 এই ডান পাশের 0 নিচে লিখবো, তার বাম পাশের ঘরে এই 9টা লিখবো। বা এইখানে যদি আরও অঙ্ক থাকতো তাহলে আমরা এই 6-এর নিচে লিখতে হবে। এভাবে ডান দিক থেকে মিলিয়ে আসতে হবে। তাহলে 693, এটা পেলাম কি উত্তর। আচ্ছা, এই একই গুণটা আমরা উপরে নিচেও করতে পারি। এই যে এইখানে দেখানো আছে এই উপরে নিচে গুণ, তো এটা আমি তোমাদেরকে এখানেই করে দেখাচ্ছি যে উপরে নিচে যদি করতে হয় সেক্ষেত্রে কিভাবে করব। দেখো এখানে আমি লিখলাম হচ্ছে 231, এটাকে গুণ করব কত দিয়ে, এই যে 3 দিয়ে। তো সেই 3 আমি এই নিচে লিখলাম, এইখানে দিলাম গুণ চিহ্ন, এই যে টান দিলাম। তো উপরে নিচে যদি গুণ করতে চাই সেটা নিয়ম হচ্ছে, এই উপরের যে সংখ্যাটা থাকবে, এখানে যেমন আছে 231, এই 231-এর ডান পাশের অঙ্ক যেমন 1কে গুণ করবো আগে 3 দিয়ে, তো 3 আর 1 গুণ করলে কত হয়, 3 অক্ষে 3। তারপরে তার আগের যে অঙ্ক, যেমন 1কে গুণ করা হয়ে গেল, এখন তার বাম পাশের অঙ্ক আছে 3, এই 3কে এই 3 দিয়ে গুণ করব, 3 3-কে কত, 9, আর সেটা লিখবো এই 3 বরাবরই লিখবো সেটা। তো এটাও গুণ করা হয়ে গেল। এরপরে দেখো তার বাম পাশে আছে আর একটা অঙ্ক 2, তাহলে এই 3 দিয়ে এখন এই 2কে গুণ করব, 3 দুগুণই কত হয়, 6। দেখো এইভাবে আমরা উপরে নিচেও কিন্তু 693 পেলাম। আবার এইখানে যে ভেঙে করছি গুণ্যকে, সেখানেও কিন্তু আমরা 693 পাইছি। তো এইভাবেও কিন্তু আমরা করতে পারি। তো এখন এই নিচে দেখো বেশ কিছু ম্যাথ আছে এই গুণেরই, এইগুলো তোমাদেরকে এখন আমি সমাধান করে দিচ্ছি। দেখো এইখানে জায়গা কম, এই কারণে এই নিচে আমি লিখতেছি, বা এইখানেও ছোট করে একটা লিখে দেখাই যে এখানে যদি লিখতে চাই, তো এখানে দেখো 121 গুণ হচ্ছে 4, তার মানে 4 দিয়ে 121-এর এই 1কে প্রথম গুণ করব, ডান পাশের অঙ্ককে, এই প্রথম সংখ্যার ডান পাশের অঙ্ককে আগে গুণ করতে হবে। 4 দিয়ে যদি 1কে গুণ করি, 4 অক্ষে 4, এটা একদম ডান পাশে লিখব। তারপরে দেখো এই 1কে গুণ করা শেষ, এখন এই 2কে গুণ করব। আস্তে আস্তে আমরা এদিকে বাম দিকে যাচ্ছি, 4 দিকে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, সেটা যেহেতু আমি এখানে বাম দিকে গেছি, এই গুণ করে এই 4কে 2 দিয়ে গুণ করে এটাও কিন্তু এই সংখ্যার বাম পাশে লিখতে হবে, মানে 4 দুগুণে 8 এখানে লিখলাম। এরপরে দেখো আবার 1 আছে, তো 4কে আবার 1 দিয়ে গুণ করলে 4 অক্ষে 4, সেটা আবার তারও বাম পাশে লিখব, তার মানে 484, এটা পেলাম। এরপরে দেখো 314-কে গুণ করব 2 দিয়ে, এটা আমি নিচে লিখি যেহেতু এই পাশে জায়গা কম। 2 দিয়ে 4কে গুণ করলে 4 দুগুণে 8, তারপরে 1কে গুণ করলে 2 অক্ষে 2,
3কে গুণ করলে 3 দুগুণী 6। এখানে দেখো 3 দিয়ে 2কে গুণ করলে 3 দুগুণী 6, 3কে গুণ করলে 3 তিরিকে 9, আবার 2কে গুণ করলে আবার 3 দুগুণী 6, 696। শেষের যে ম্যাথটা আছে এটাও দেখো একই, যে 3 অঙ্কের সংখ্যা 423 আছে, এটাকে 2 দিয়ে গুণ করব। তো 2 দিয়ে 3কে গুণ করলে 3 দুগুণী 6, 2 দিয়ে 2কে গুণ করলে 2 দুগুণী 4, 2 দিয়ে 4কে গুণ করলে 4 দুগুণী 8। তো তুমি যদি এই নামতাগুলো পারো তাহলে কিন্তু এই ম্যাথ একেবারেই সহজ, বাট তোমাকে এই নামতাগুলি ভালোভাবে জানতে হবে, বা নামতাগুলো যদি পারো তাহলে কিন্তু এই অঙ্ক কোনো ব্যাপারই না। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরবর্তী ভিডিওতে এই 55 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।